আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব তাদের নিয়ে যারা বিনা হিসাবে জান্নাতি হবে, অর্থাৎ তাদের কোনো হিসাব গণনা করা হবে না। আল্লাহ তাআলা বলেন তিনি বিচারের দিনের মালিক। সূরা ফাতিহার আয়াত 4, আয়াতটি মালিক ইয়াউমিদ্দিন। সুতরাং যে দুনিয়াতে ভালো কাজ করেছেন সে উত্তম প্রতিদান পাবে, আর যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছেন তাকেও তার প্রতিদান দেওয়া হবে। আমল অনুযায়ী মানুষের হিসাব বিভিন্ন রকম হবে। কেউ কেউ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, কারো কারো হিসাব সহজ করা হবে, আর কারো কারো হবে কঠিন হিসাব। যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তাদের সংখ্যা 70,000। এরা হবে উম্মতের শ্রেষ্ঠ অংশ, যারা ঈমান, তাকওয়া, ধৈর্যতে ও জিহাদে অগ্রগামী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে সকল উম্মতদেরকে উপস্থিত করা হলে সেখানে আমার উম্মত দেখলাম তাদের আধিক্য এবং মর্যাদা আমাকে মুগ্ধ করল। সংখ্যাধিক্যের কারণে তারা সকলে উচ্চ স্থান এবং পাহাড়ে ভরে উঠল। আল্লাহ বলেন, তুমি সন্তুষ্ট হয়েছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আমার রব, আমি খুশি। আল্লাহ বলেন, তাদের সংখ্যা আরও 70,000 বান্দা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, যারা চিকিৎসার জন্য যার ভোগ গ্রহণ করত না এবং আরোগ্য লাভের আশায় দেহ দগ্ধ করত না। এ কথা শুনে উকসা রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহ রাসূল, দোয়া করুন আমি যেন ওই 70,000 বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। তারপর আরেকজন বলল, আমার জন্য দোয়া করুন আমিও যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকসা তোমাদের আগে বলেছেন। বুখারী 5378 হাদিস। মোট কথা, এই 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের কোনো হিসাব হবে না। অন্যদের মতো তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। হে আল্লাহ, আপনি সে দলে অন্তর্ভুক্ত করুন যাদের আল্লাহ হিসাব নেবে না ঠিকই, তারা আটকে যাবে কোনো রকম পর্যবেক্ষণ ছাড়া। যাদের আল্লাহ ছেড়ে দিবেন তারা সৌভাগ্যবান, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকটবর্তী হয়ে তাকে রহমতের ডানা দিয়ে ঢেকে দেন এবং বলেন, তোমার কি অমুক অমুক গুনার কথা মনে আছে হে আমার বান্দা? তখন সে লজ্জিত হয়ে বলবে, হে আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি। শেষ পর্যন্ত যখন সকল গুনাহের স্বীকৃতি দেব, মনে মনে ভাববে সে বোধ হয় ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলবেন, দুনিয়াতে অপরাধগুলো আমি গোপন রেখেছিলাম আর আজ আমি সেগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তারপর তাকে পূর্ণ আমল নামায় দেওয়া হবে। বুখারী 2309 নম্বর হাদিস। এজন্য তাদেরকে ক্ষমা করে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সালাতের মধ্যে এই দোয়া পড়তে শুনেছি, হে আল্লাহ, আমার হিসাব সহজ করে নিও। সালাত থেকে ফেরার পর জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, সহজ হিসাব কি? উত্তরে বলেন, আমল নামার দিকে তাকিয়ে ছেড়ে দেওয়া। মুসনাদে আহমদ 24,215 নম্বর হাদিস। কারো কারো হিসাব অত্যন্ত কঠিন করা হবে, অপরাধের কারণে লাঞ্ছিত করা হবে, সকল কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কেন তুমি সালাত অবহেলা করতে? কেন তুমি যাকাত দিতে না? পিতামাতার অবাধ্য হয়েছিলে কেন? বান্দার হক নষ্ট করেছিলে কেন? এসব প্রশ্ন যাদের করা হবে তাদের শাস্তির সম্মুখীন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যাকে হিসাব সম্মুখীন করা হবে তাকে শাস্তি দেওয়া হবে। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর রাসূল, আল্লাহ কি বলেননি যাকে তার আমল নাম ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে? উত্তরে নবীজি বলেন, ডান হাতে আমল দেওয়ার বিষয়টি তো কেবল হিসাব প্রকাশ করার একটি মাধ্যম, কিন্তু যার কৃতকর্ম বর্ণনা করা হবে তাকে তো তার কৃতকর্মের দাঁড়িপাল্লায় উঁচু নিচু অবস্থা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। বুখারী 103। অতিরিক্ত গুনাহ করা, বরত্ব, মহত্ব দেখানো, গুনার কিছু স্থায়ী অভ্যাস, নিয়তের গরমিল, এ সকল কারণে অনেকের হিসাব দীর্ঘ ও কঠিন করা হবে।
আবু হুদা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন যার বিচার সর্বপ্রথম করা হবে সে হলো শহীদ। তাকে আনা হবে, তারপর তাকে আল্লাহর নিয়ামতে আরজি জানানো হবে, তারপর সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, এ তো সব নিয়ামত করে তুমি কি আমল করেছো? সে বলবে, আমি আপনার জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো, বরং তুমি শহীদ হয়েছো জানো মানুষ তোমাকে বীর এবং সাহসী বলা হয়, আর সেটা তোমাকে দুনিয়াতে বলা হয়েছে। তারপর তাকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য। তারপর আরেক ব্যক্তিকে যে এলেম, যে কুরআন শিখিয়েছে, শিক্ষা দিয়েছে ও কুরআন তেলাওয়াত করেছে, তাকে আনা হবে, আল্লাহর নেয়ামত আরজি জানানো হবে, সে তা স্বীকার করবে। আল্লাহ তাআলা তখন বলবে, এই সব নিয়ামত পেয়ে তুমি কি এমন করেছো? সে বলবে, আমি শিখিয়েছি, শিক্ষা দিয়েছি, আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, এজন্য পড়েছো যাতে তোমাকে আলেম বলা হয়, সেটা তোমাকে দুনিয়াতে বলা হয়েছে। তারপর তাকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। তারপর আরও এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সচ্ছল দিয়েছে ও সকল প্রকার ধন সম্পদ দিয়েছেন, তাকে আনা হবে, আল্লাহ তাআলা তার নেয়ামতের আরজি জানানো হবে, সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, এসব নেয়ামত পেয়ে তুমি এমন কি করেছো? তখন সে বলবে, যত খাতে আপনি দান করতে বলেছেন আমি সেসব খাতে দান করেছি। আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য দান করেছো যাতে দুনিয়াতে তোমাকে দানবীর বলবে, আর সেটা তোমাকে দুনিয়াতে বলা হয়েছে। তারপর তাকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। হাদিসে বলা হয়েছে, একদল মুমিন তাদেরকে হিসাবের ঊর্ধ্বে রাখা হবে, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠানো হবে। আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন যাতে আল্লাহ তাআলা তাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করেন। আর যেসব মুমিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত হিসেবে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তারা ওই সব যারা চিকিৎসা উদ্দেশ্যে ঝাড়ফুঁক চাইতো না, কিছু দেখে শুনে অশুভ লক্ষণ মনে করত না, কেবল প্রতিপালকের উপরই ভরসা করত। বুখারী ৬,১০৭ নম্বর হাদিস।